আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজ আমি হাঁসের গোস্ত রান্না করব, যার কারণে দুইটা হাঁস নিয়েছি। এখন কাটাকুটি করা হয়ে গেছে। এখন হাঁসটাকে সুন্দর করে বোলের মধ্যে ধুয়ে নিচ্ছি। খলবল খলবল করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়া শেষ। এখন রান্না বসিয়ে দিলাম। তো কড়াইতে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। এর মধ্যে আস্ত 3 কোয়া রসুন অ্যাড করে দিলাম। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তারপর একটু নেড়ে চেড়ে নিলাম। মোটামুটি ভাজা ভাজা করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা। আবার একটু নেড়ে চেড়ে নেব। দিয়ে দিলাম আদা বাটা, কিছুটা পরিমাণে আদা বাটা দিয়ে দিলাম। বাকি আদা দিয়ে দিব হাঁসের গোস্ত যখন দিয়ে দিব তখন। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণ এখন অ্যাড করলে হবে। তো আপনার কড়াই নিচে লাগবে না, পোড়া পোড়া লাগবে না, যার কারণে এখন কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি হাঁসের গোশগুলো। এখন উল্টে পাল্টে একটু নেড়ে চেড়ে তেলের মধ্যে মশলাগুলোর মধ্যে হাঁসটাকে সুন্দর করে একটু ভাজা ভাজা করে নেব। এখন দিয়ে দিচ্ছি বাকি আদাটুকু। হাঁসের গোশত রান্না করতে গেলে একটু আদা বেশি পরিমাণে লাগে। এখন নেড়ে চেড়ে নিচ্ছি আবারও। এখন দিয়ে দিলাম এলাচ, লবঙ্গ, দারচিনি আর আপনার ধনিয়া পাতার গুঁড়া সব গুঁড়া অ্যাড করা ছিল, একসাথে মিক্স করা ছিল, সেই গুঁড়াটা অ্যাড করে দিলাম। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়া। এখন দিয়ে দিব মরিচের গুঁড়া। এখন মশলা তো দেয়া হয়ে গেছে। এখন আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। বাকি যে মশলাগুলো আছে একটু পরে আবার দিয়ে দিব। মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি হাঁসের গোস্তের সাথে। এখন দিয়ে দিচ্ছি টক দই। 2 টেবিল চামচ পরিমাণে টক দই দিয়ে দিলাম। এখন এতে অ্যাড করে দেব আবার টমেটো সস। এখন সুন্দরভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আপনারা চাইলে বাড়িতে এভাবে রান্না করতে পারেন হাঁসের গোস্ত। এভাবে হাঁসের গোস্ত রান্না করলে নিমেষে 1 প্লেট ভাত খেয়ে নিতে পারবেন। খুবই অসাধারণ এই রেসিপিটা। এখন অনেকটা সময় নিয়ে এই হাঁসের গোস্তটাকে কষাতে হবে। দিয়ে দিলাম কিছুটা পরিমাণে পানি কষানোর জন্য।
এখন দিয়ে দিব আলুগুলো, যে আলু কেটে রেখেছিলাম, ধুয়ে কেটে রেডি করে রেখেছিলাম। তো দিয়ে দিচ্ছি আলুগুলো। আপনারা চাইলে আলু অ্যাড করতে পারেন, নাও করতে পারেন। এখন আবার নেড়ে চেড়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন রান্নার কালারটা কি সুন্দর আসছে। এই হাঁসের গোস্তের মধ্যে তেমন একটা ঝোল দেওয়া হবে না, জাস্ট এভাবেই হচ্ছে সুন্দরভাবে কষিয়ে রান্না করা হবে। দিয়ে দিলাম আস্ত কয়েকটা কাঁচামরিচ, ফ্লেভারটা একটু বেশি ভালো লাগার জন্য দিয়ে দিলাম। এই রান্নাটা দেখতে যেমন অসাধারণ, খেতেও তেমন অসাধারণ। চাইলে আপনারা রান্না করতে পারেন ঝটপট এইভাবে অসাধারণ হাঁসের গোস্ত রান্না। আজকের মতো হচ্ছে আপনাদের সবাইকে জানাচ্ছি বাই বাই, টাটা।